এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আর এখন ওই 8টা মতো বাজে, আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটা স্টার্ট করছি। তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো চলো, ফার্স্ট আজকে ঘুমির থেকে উঠে এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, নেওয়ার পরে আর কি বেডটা ক্লিন করব। তো তার আগে তোমাদের সাথে একটা মজার কথা বলি। তো মাম্মাম তো বাড়িতে নেই, আর শ্বশুর শাশুড়িও বাড়িতে নেই। শ্বশুর শাশুড়ির সাথে মাম্মাম আর কি একটু বেড়াতে গেছে, তো রিলেটিভের বাড়িতে। তো এবার ও যেহেতু বাড়িতে নেই, কোনো পড়ার চাপও নেই, কি সকালবেলা মানে ওকে রেডি করে পড়তে পাঠাতে হবে সেই চাপটাও নেই। তো ওই জন্য কী ভেবেছি যে আগের দিনকে মানে রাত্রে যখন শুয়েছি তখন ওই 11টা সাড়ে 11টার মতো বাজে, আর তখন ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছি যে মাম্মাম নেই, তাও কি সকাল সকাল উঠবো। উঠে ওই 6টার দিকে অ্যালার্মটা দিয়েছি যে উঠবো, উঠে তারপরে সকাল সকাল কাজকর্ম করে নেব। তো দেওয়ার পরে তারপরে তো বৃহস্পতিবার পুজো আচ্ছাগুলোও দিয়ে নেবো। না হলে হচ্ছে ছাদের উপরে এত গরম হয়, মানে ছাদের উপরে পা রাখাই যায় না। তো তারপরে আবার বাসন কুসন মাজতে হবে ঠাকুরের, তো ওটা অসম্ভব ব্যাপার। ওই জন্য ভেবেছিলাম যে সকাল সকাল কাজকর্ম রেডি করে তো তারপরে হচ্ছে ফ্যানের তলায় একটু রেস্ট নেব। তো বাড়ি পুরো ফাঁকা, এইভাবে অ্যালার্ম দিলাম। ও মা, সকালবেলা 6টার সময় অ্যালার্ম বেজেছে। তখন শুয়ে শুয়ে ভাবছি কি দূর, মাম্মাম নেই, ডেলি তো 5টা 6টা এরকম টাইমে উঠি, আজকে একটু লেট করে উঠবো বলে সেই আমি 6টার সময় অ্যালার্মটা বন্ধ করে দিই। দিলে এবার হচ্ছে ওর পাপা আর কি 7:30টার সময় উঠে দোকানে চলে গেছে, আর আমাকে ডাকেও নি। ভাবছে কি অন্য সময় তো তাড়াতাড়ি ওঠে, আজকে বাড়িতে কেউ নেই, একটু ঘুমাক বলে ও আর কি আমাকে ডাকেনি। এবার না ডাকলে এবার চলে গেছে দোকানে। আর তারপরে যখন আমি আর কি ঘুম থেকে উঠেছি তখন দেখছি প্রায় 8টা বেজে গেছে। তো মানে ঝটপট করে তখন উঠেছি, উঠে না আধ ঘন্টা বসে রয়েছি মানে খাটে, যে আমি কোন কাজটা আগে ধরবো, কোন কাজটা শেষ করব। তারপরে বৃহস্পতিবার পুজো দেওয়ার একটা আলাদা চাপ থাকে, অন্যান্য দিন যা পুজো দিতে টাইম না লাগে, আর কিন্তু বৃহস্পতিবারে কিন্তু আধ ঘন্টা 1 ঘন্টা বেশি টাইম লাগে। তারপরে ভেবেছি যে চুলে শ্যাম্পু করব, এবার কোনটা কি করব। তো তখন উঠে এই যে ঝটপট আর কি রেডি করে নিলাম বেডরুমটা। আর কি বলতো, বিছানাটা তোলা হয়ে গেলে, তো বেড টেডগুলো পরিষ্কার করা হয়ে গেলে যেন মনে হয় অনেকটা কাজ হয়ে গেছে। তো সেইগুলোই করে নিলাম, নিয়ে যে আর কি মানে গেট গ্রিলগুলো ভালো করে ডাস্টিং করে নিলাম, নিয়ে রুমটা আর কি মানে ঝাড়ু দিয়ে নিলাম, নিয়ে আর কি পুছে নেব। তো পুছবো আর কি পরে। তো এখন ভাবলাম যে ফার্স্টে রান্নাটা বসিয়ে দিই, তো তারপরে আর কি ঘরটা পুছবো। আর রান্না আজকে বেশি কিছু করব না। তো আগের দিন রাত্রে আমি হচ্ছে মটন রান্না করেছিলাম, তো সেই মটনটাই আর কি ফ্রিজে আছে, কিছুটা রেখে দিয়েছিলাম। আর এখন ভাবলাম যে শুধু আলু ভাজা করব, তাহলে কি রাত্রেবেলা তো আর মাটন থাকবে না, রাতের বেলা আলু ভাজা দিয়ে রুটি খেয়ে নেব। আর দুপুরবেলা মাটন আছে। আর এদিকে আমের চাটনিও ছিল, আর আমের চাটনি তো নষ্ট হয় না, টক, তো সেটা কি গরম করে নিলাম। আর ফ্রিজে রেখে দিয়েছিলাম তোমার হচ্ছে মাটনটা, তো সেটাই আর কি গরম করে নিলাম। আর এদিকে আলু ভাজা করে নিয়েছি, ব্যাস দুজনের খাবার, তো বেশি তো লাগে না। আর এদিকে যে খাওয়ানতে সেই তো বাড়ি নেই, তো ওই জন্য। আর এই যে এইদিকে হচ্ছে একটু প্যাক বানিয়ে নিলাম আর কি, চুলে মাখলাম, সেটা হচ্ছে কলা আর টক দই ভালো করে ফেটিয়ে ভালো করে মাথায় মেখে নিলাম, নিয়ে আধ ঘন্টা মতো আমি রেখে দিই। এটা একমাত্র গরমকালেই করি, যেহেতু টক দই আর কলা, আর এটা কিন্তু আমি শীতকালে করি না, কারণ দুটোই ঠান্ডা জিনিস, ঠান্ডা লেগে যায়। তো এইগুলো আর কি গরমকালে আর কি আমি মাথায় মানে চুলে মাখি। আর প্রচণ্ড সিল্কি হয় বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, বিশ্বাস না হয় তোমরা একবার ইউজ করে দেখতে পারো। তো এই নিনজা টেকনিকটা আমি কি বলতো পার্লারে যাই না, আমি যতটা পারি ঘরোয়া উপায়ে, ঘরোয়া টিপসে আর কি চুলের যত্ন কি হচ্ছে স্কিনের যত্ন করে থাকি। তাদেরকে আমি একবারই বলবো যে অন্তত দেখো তোমরা মেখে কতটা তোমরা রেজাল্ট পাও। আমি তো ভীষণ ভালো রেজাল্ট পাই, এত চুল সিল্কি হয় কি বলবো। তো যাই হোক, সেটা মেখে রেখে দিয়েছি, দিয়ে যে কাজকর্মগুলো ছিল সেটাই করে নিলাম, ঘরটারগুলো সব মুছে নিলাম, নিয়ে চান করে চলে এসেছি। আর এসে ফার্স্টে যেটা চলে এসেছি ঠাকুর ঘরে, কারণ আজকে তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে ভালো করে ঠাকুর ঘরটাকে পরিষ্কার করা, বাসনগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে মাজা, তো অনেকটাই কাজ থাকে।
তো এইদিকে আর কি করে চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের মা কালী এর পায়ের চরণ, তো এটা আর কি ধুয়ে নিলাম। আর হ্যাঁ, বৃহস্পতিবারে কি বলো তো, মানে সত্যি কথা বলতে ঠাকুর ঘরটা সেইভাবে ভালোভাবে পরিষ্কার না করলে না মনে যেন শান্তি পায় না। তো ডেইলি আর কি ঠাকুর ঘর পরিষ্কার করা হয়, কিন্তু বৃহস্পতিবার করে আর কি ডিপ ক্লিন যেটাকে বলে, তো সেটাই করি। তো ভালোভাবে আর কি প্রদীপ যেগুলো থাকে সব কিছু ডিপ ক্লিন করে সুন্দর করে আর কি পরিষ্কার করি। তো যাই হোক, এদিকে তো আর কি পুজোটা আমার দেওয়া হয়ে যাচ্ছে। আর এদিকে আমি কি করি জানো তো, তেঁতুল দিয়ে যখন আর কি পুজোর বাসনগুলো মাজি, তো তারপরে কিন্তু ওইভাবে আর কি আমি জল মিষ্টিটা দিই না, দিলে কি হয় মানে থালায় দাগ হয়ে যায়। তো ওই জন্য আর কি পুছে নিই ভালো করে, একদম শুকনো ন্যাকড়া দিয়ে পুছে নিই। তো তারপরে গিয়ে আর কি বাটায় প্রসাদ দিই, তাহলে দেখবে একদম নতুনের মতো থাকে, মানে ঝকঝকে চকচকে করে, কোনো দাগই হয় না। তো তারপর পুজো টুজো দিয়ে এসে নিচে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখানে আমি একটু বই দেখছিলাম, বইটা সত্যি খুব সুন্দর হচ্ছিল। তো আর এইদিকে একটু চুলে সিরাম মেখে নিচ্ছি, কারণ গরমকাল তো, তারপরে মাথা ঘষেছি, কি গরম যে লাগছে, আর চুলগুলো পুরো উস্কোস হয়ে আছে, তো বিরক্তি লাগছে, ওই জন্য সিরামটা একটু মেখে নিচ্ছি। নিলে কী হয় বলো তো, চুলটা প্রচণ্ড সিল্কি হয়, নরম হয়, আর কি সুন্দর প্লেন থাকে, তো মনে হয় না মাথা ঘষেছি। তো ওই জন্য আর কি আর সিরামটা ভালো করে মাথায় লাগিয়ে নিলাম। আর এটা আমার অভ্যাস হয়ে গেছে, মানে সিরাম না লাগালে আমার একদমই ভালো লাগে না চুলে। তো যাই হোক, এবার হচ্ছে ওর পাপাকে জিজ্ঞাসা করলাম যে আগের দিনকে রাত্রি যে আইসক্রিমটা কিনে এনেছিলাম, তো তুমি কি খাবে? তাও বলছে হ্যাঁ দাও, ও তো রাত্রিবেলা কিনে নিয়ে এসেছি, তারপরে যতই তুমি ফ্রিজে রাখো না কেন, ও তো জল হয়ে গেছে, তো এরপরে খাওয়াই যাবে না, তো আনো। তো ওর পাপাকে একটা দিলাম আর আমি একটা খেলাম। আর ভীষণ ভালো লাগে এই ডাবমালাই আইসক্রিম। তো তোমাদের কার কার এই ডাবমালাই আইসক্রিম প্রিয় একটু কমেন্টে জানিও। আর ওর বাবা তো চেটে চেটে খাচ্ছে। আর কি করেছি জানো, আমার এত ভালো লাগে, ওর পাপার থেকেও একটু নিয়ে নিয়েছি। আর এদিকে মোটে আমি আর কি খুলতে পারছি না, আর বাবা বলছে তোমার দ্বারাই কিছু সম্ভব না। আমি বলছি তুমি চুপ করো। তো তারপরে কষ্ট করে আর কি খুলেছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। আর প্লিজ তোমরা আমাকে প্রচুর সাপোর্ট করো, যাতে আমি ইউটিউবটা নিয়ে একটু দাঁড়াতে পারি। দেখো, তোমাদের ভালোবাসা ছাড়া কিচ্ছু সম্ভব নয়। তো আগে তোমাদের ভালোবাসা, তো চলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।